হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। পরিবার এগুলো থেকে আমি জবা আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনহার মধ্যে আপনাদের দই ভালো আছি। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে। পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে বাহিরে যেতে আসলাম সকাল সকাল বাতাস খাইবার জন্য। টাকা ছাড়া টাকাবিহীন অক্সিজেন, সেই রকম আমাদের গাছের কাঁঠাল দেখা যায়। ছাদ উপরের এগুলো বাতি হয়ে গেছে, আর এগুলো বাতি হয়নি। আর এই জায়গায়ও কাঁঠাল আছে ছোটো ছোটো, এখন মাত্র ধরছে। এত আহমরি বড় হয় নাই, একবারে ছোটো ছোটো। সবার শেষে মনে হয় লাগে। অনেকদিন পর আসছি টাকাবিহীন অক্সিজেন খাবার জন্যে। বাসায় থেকে তো ফ্যান আর এসি, ফ্যান, চার্জার ফ্যান, এয়ার কুলার এগুলো দিয়ে শরীর ঠান্ডা করা হয়। আর আপনারা যারা গ্রামের বাড়িতে আসছেন অবশ্যই সকালবেলা উঠে বাহিরে আসবেন, শরীর মন দিল সব ঠান্ডা হয়ে যায় বাতাস খায়। তো আমি যেই বললাম টাকাবিহীন অক্সিজেন, সেই বাতাসটা বন্ধ হয়ে গেছে। আজকে সকালে বের হলাম, আজকে বেশিক্ষণ হাঁটি নাই। দাদু এখন উঠে নাই, দাদু ঘুমে। 8:30 আম্মার সাথে মহিলাটা আসতেছে। আটটা বাজে আর সবার অফিস টাইম শুরু হয়ে গেছে, যার যের মতো অফিসে যেতেছে। তো গল্প করার দরকার নেই, আম্মা চলো বাসায় যাও। আম্মা যাও, মহিলাটা আটকে এলো তোমারে, তোমার শাশুড়ি দেখবার লেগে। আমরা চলে আইছি, এখন গিয়ে নাস্তা করবো। সবগুলো গাছে মরিচ তুলি, সব কাঁচামরিচ তুলে ফেলবে। যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের উপরে ওঠার সুযোগ করে দিবেন। সেরকম বাতি হয়েছে। এইটা হচ্ছে আমাদের মরিচের বাগান। গরমে সব মরিচ পড়ে যাইতেছে, শুকায়, হ্যাঁ গানটা শুকায় পড়ে। তুললে সব মরিচ তুললে বাসাতে রাখতে দিই। আর হয়ে গেছে বলে যা পৌঁছাতে এই দেখ বাবা ফুল যে আসতে দেখছো।
সব মরিচ বাড়তি বাড়তি গেছে। আর যে জাল এই মরিচগুলো অনেক সেন্ট জাল। ছোটো মাছের কথা কইছে আজকে, যদি দেয় ছোটো মাছ লক্ষ্যের মাছ। এই গাছটার বয়স হয়েছে 1.5 বছর। মরিচ খাই দিয়েছি 1.5 বছর ধরে, তাও শেষ আর হয় না। আল্লাহর একটা রহমত আছে। গরমের তাপে মাটি সবগুলা শুকিয়ে জর্জরা হয়ে গেছে। কালো মরিচ, সবুজ মরিচ, আবার সাদা মরিচও আছে। আম্মা ডিম বেগুন চাষ করবে কয়েকদিন পর। ডিম বেগুন তো ওইটাই আছে। এই অনেক পুরাতন গাছ, আবার নতুন করে গাছ লাগাইলে আরো সুন্দর করে হইব আম্মা। এই যে বর্ষাকাল আইতেছে না, বৃষ্টির সময় সকাল সকাল উঠলে ফুল গাছে ফুল দেখা যায়। ওই যে নতুন একটা গাছ আছে, দুটো ফুল গাছে লাগাইছে না তো আসলে নিজে নিজে উঠছে। তো দেখেন আমার মোবাইলটা কই রাখছে, আমার মনে হয় মনে নেই। এখানে আছে আসবেন আম্মা, বেলি ফুল গাছে বেলি ফুল ধরছে। এই কালকে আমি দেও হয়ে যাইছি পৌঁছে করতে। আমাদের বেলি ফুলটা দেখ, এটা অনেক বড় আছে তো গাছ। এটা পরে সিরে টিরে ফালাইয়া দিয়ে যে আসছে মানে এই শাখা একটু ছাড়ছে, দেখছেন কত সুন্দর ফুল। আরফিনে মাছের কি অবস্থা? মাছের পানিটা ময়লা হয়ে গেছে। এই মাছ সব রেখার বাইরে চলে যাই। পাবেল ভাই লাগাই দিস আম্মা। খামরাঙ্গার পিনিক খাবো। গাছের মরিচ কতগুলো। আর এই গরমের দিনে আমরা সবাই পান্তা ভাত খাবো শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে। না না না, পয়লা বৈশাখে পান্তা ভাত খাই নাই, এখন আজকে খাবো। যাইবের জন্য কিছুই করা হয় নাই। মেহেদির সময় হাতে মেহেদিও দেওয়া হয় নাই। মেহেদির সময় মিলে সরি ঈদের সময় ঈদ পয়লা বৈশাখ কাটলো হাসপাতালে। খালা খালা করে ভাত সেই একটা সেন্ট হয়েছে। যাদের খাস কপ কাশি আছে এদের জন্য প্রচুর। আজকে আমাদের ঘরে পয়লা বৈশাখ। ও তাহলে রুটি দুটো খায় পান্তা ভাত খা।
জীবনের প্রথম দেখলাম কাল্লা নাকি এইভাবে কাটে মাছের গল্লা। তো কালকে মাছ নিয়ে আসছিল, একটা মাছ হয়েছিল 15 কেজি, একটা মাছেই 15 কেজি, বিশাল বড় এক কাল্লা। এই কাল্লা দুই তিন টুকরো করছে। কেমনে কাটে জানি, এমনি কেবা কাটে না তো। এখন দেও ফুতাটা দে, কালারটা দেও, ধরে লো কালারটা না। টাক 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 কাটো না গুনা, পাতিলের মধ্যে গুড়াগাড় হয়ে গেলবা থাক। তো আজকে আমার কদু দিয়ে মাছের মাথা রান্না করবে, ডাল রান্না করতেছে। আর কি রান্না করবো মা? চিন্তা করতেছি। আর আমরা ভেন্ডির ভর্তা খাইলে মা। হ্যাঁ গরমে দেয় এত কিছু মন চাই। ভেন্ডির ভর্তা, কদুর তরকারি, ডাল। কল্লা এত না, এই যে মুড়ি খন্ড রানলে মজা হতো না। আলিফরা শুনে না, আলিফরা শোনা না যে কত দিয়ে রান্তাম। যে বড় কল্লা আলি, এই কল্লা খাইলে আলিফের পেট ভরে যাবে। হাতে মতো নাই, ভাগ লইতো দুইজনে, মানে দুইটা ভাগ করে দুজনটা দিলাম মধ্যে করতে। কত বড়, বিশাল বড়। আজকে গাছের মরিচ দিবে ডালে আর কদুর তরকারির মধ্যে। পান্তা ভাত খেয়েছিলাম সকালে, পুরো পেট মুখ পুরো জ্বলতেছে, এত জাল। শুকনো মরিচও জাল, গাছের মরিচও জাল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। গরম মানে প্রচণ্ড গরমে আপনারা লম্বা ভিডিও করলে দেখবেন না, আপনাদের কাছে খারাপ লাগবে। এই জন্য ভিডিওটি শেষ করলাম এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।